হচ্ছে। অন হচ্ছে না? তো ক্লাসটা হচ্ছে, মনে করলেন ক্লাসটা হচ্ছে, আমি যদি বলি আমি একটা বাড়ি তৈরি করব, যেখানে এক একটা ফ্ল্যাটে দুইটা করে, এক একটা বিল্ডিংয়ে এক একটা আপনার ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট থাকবে। তো আপনারা যদি এরকম একটা বাড়ি তৈরি করেন তাহলে কি প্রত্যেকটা ফ্লোর, যদি ওই বাসার 6টা ফ্লোর থাকে, মানে কি 6 তলা একটা বাসা থাকে, তাহলে এই 6 তলা বাসার প্রত্যেকটা ফ্লোরে যদি আপনারা যান তাহলে দেখবেন না যে কয়টা ফ্ল্যাট আছে, দুইটা ফ্ল্যাট বানাইছে, তো এক একটা ফ্লোরের মধ্যে যে কয়টা ফ্ল্যাট বানাইছে দুইটা ফ্ল্যাটই দেখতে একই রকম, সবগুলো ডিজাইন ডেকোরেশন একই রকম, এরকম দেখেন না? যে যেখানে রান্নাঘর সেখানে রান্নাঘর, ওয়াশরুম যেরকম হওয়ার কথা সেরকম। হ্যাঁ, তার মানে কি উনি একটা ডিজাইন বানিয়েছিলেন এবং ওই ডিজাইন উপরে বেসড করে সে একটা বাসা বানাইছে, তাই না? কিন্তু আমি মনে করলেন ডিজাইনার, আমি ওই একই ডিজাইনার আরেকজন লোককেও তো প্রোভাইড করতে পারি না? তার যদি ডিজাইনটা পছন্দ হয় সে ওখান থেকে কিছু ডিজাইন অ্যাকসেপ্ট করবে, কিছু চেঞ্জ করে দেবে, বাট অ্যাকসেপ্ট তো করবে, রাইট? অ্যাকসেপ্ট তো করবে, তাই না? ওকে, সো দেখেন আমার কিন্তু ডিজাইন কি একটা না, মানে কি আপনার ডিজাইন কি নকশা আপনার একটা, কিন্তু সেখান থেকে আপনি কতগুলো কি ক্রিয়েট করতে পারছেন, অনেকগুলো এরকম বাড়ি তৈরি করতে পারছেন না? একটা ডিজাইন থেকে এরকম অনেকগুলো বাড়ি তৈরি করতে পারছেন না? সো এই নকশাটা, এই ডিজাইনটা হচ্ছে আপনার ক্লাস। এই নকশাটা, এই ডিজাইনটা কি ক্লাস, এই নকশা এই ডিজাইনটা কি ক্লাস, বুঝতে পারছেন? এই নকশা এই ডিজাইনটা হচ্ছে ক্লাস, যে ক্লাসের উপরে বেস করে আপনি কি তৈরি করতে পারছেন, অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারছেন, অনেকগুলো কি তৈরি করতে পারছেন, অবজেক্ট তৈরি করতে পারছেন। একটা অবজেক্ট টাইপের কোন একটা ক্লাসের যখন অবজেক্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে, কোন একটা ক্লাসের যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন এই ক্লাসের যা যা ভেরিয়েবল আছে, যা যা ফাংশন আছে, ফাংশন সম্পর্কে তো আপনারা এসপিএল অলরেডি পড়ে এসেছেন না, ফাংশন কিভাবে কাজ করে, তো আমি সবগুলোই তখন এখানে ইউজ করতে পারবো। মানে কি আপনি এটার প্রতি অ্যাক্সেসিবল, মানে কি ওই রকম করে সবকিছু আপনি ওই ক্লাসের বা ওই ডিজাইনটা যেটা আমি বললাম তার সবকিছু আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। ওকে, তার সবকিছু আপনি ইউজ করতে পারেন, অথবা কি করতে পারেন, কিছুটা সংখ্যক নিজে থেকে ক্রিয়েট করতে পারেন, রাইট? কিন্তু আপনাকে অবশ্যই ওই ক্লাসের অবজেক্ট মানে আপনাকে অবশ্যই কি করতে হবে, ওই ক্লাসটার প্রতি আপনি অ্যাক্সেসিবল, মানে ওই ক্লাসের যা যা ভেরিয়েবল আছে, যা যা ফাংশন আছে, এই সব কিছু অ্যাক্সেস করার ক্ষমতা কি আছে, আপনার আছে। আপনি যেহেতু অবজেক্ট, ওই ক্লাসের যা যা কিছু আছে আপনি সেগুলোকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি সেগুলো কি করতে পারবেন, ওগুলোর প্রতি আপনার অ্যাক্সেস আছে, আপনি সেগুলোর প্রতি অ্যাক্সেস পাবেন। ওকে এভরিওয়ান, এটুকু বুঝতে পারছেন? সো একটা ক্লাস ডিক্লেয়ার করে আপনি ওইখান থেকে কি তৈরি করতে পারেন, এখান থেকে আরো শত শত অবজেক্ট, আপনার যতগুলো অবজেক্ট মনে হয় আপনি ততগুলো কি তৈরি করতে পারবেন, অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনার যতগুলো মনে হয় আপনি ততগুলো কি তৈরি করতে পারবেন, অবজেক্ট তৈরি করতে পারবেন। দেখেন আমি একটা ক্লাস তৈরি করতেছি, আমি একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস স্টুডেন্ট। ক্লাস স্টুডেন্ট মনে করলেন প্রপার নাউন আর কমন নাউনের মতো। কমন নাউনটা হচ্ছে যে নাউনটা কি সবার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাই না? যেমন আপনি, আমি, আমাদের সবার কমন আইডেন্টি কি, যে আমরা সবাই মানুষ। তারপরে ভেদাভেদ আসছে, ছেলে মেয়ে, পুরুষ মহিলা, এরকম ভেদাভেদ আসছে, তাই না? সো ক্লাস যেটা হিসেবে কাজ করে, ক্লাস একটা কমন অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? একটা ক্লাস থেকে যত রকম অবজেক্ট আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে, সেই অবজেক্টগুলোর প্রপার্টিসগুলো আবার আলাদা হতে পারে, ঠিক আছে? অবজেক্টগুলোর প্রপার্টিস আলাদা হতে পারে, কিন্তু এই স্টুডেন্টের মধ্যে যা যা কিছু ভেরিয়েবল থাকবে এটা সবগুলো অবজেক্টের জন্য কি থাকবে, কমন থাকবে। যেমন আমি যদি আরো সিম্পলিফাই করে বলি যে আপনারা এখানে আপনাদের কমন কি, আপনাদের সবার একটা কি আছে, আইডি আছে না? আপনাদের সবার একটা আইডি আছে, আপনারা সবাই কি করেন, একটা ডিপার্টমেন্টে পড়েন, তাই না? আপনাদের সবার আইডি আছে, আপনারা সবাই কি একটা ডিপার্টমেন্টে পড়েন। তারপর আর কি কমন আছে, আপনার একটা নাম আছে, রাইট? আপনার নাম, আইডি, ডিপার্টমেন্ট। সো শুরুতেই আমি যদি এখানে লিখি, তো আপনার প্রপার্টিস কি, আইডি, আপনার একটা কি আছে,
you have a particular name, right? String. String মানে কি? ক্যারেক্টার আর স্ট্রিং এর মধ্যে তফাৎ জানা আছে? ক্যারেক্টার মানে কি? একটা সিঙ্গেল লেটার বা ডিজিট এরকম সিঙ্গেল কোটেশনে থাকে, যে কোনো কিছু একটা সিঙ্গেল যা কিছু আপনি লিখলেন সেটা যদি এটার সিঙ্গেল কোটেশনে থাকে তাহলে সেটাকে কি বলা হবে? ক্যারেক্টার বলা হবে। যখন একের অধিক দুইটা ক্যারেক্টারই একসাথে এরকম জয়েন্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমরা কি বলতেছি? স্ট্রিং বলতেছি। একের অধিক দুইটা ক্যারেক্টার, একের অধিক মানে কি? একের বেশি কি হতে পারে? দুই হতে পারে। একের অধিক দুইটা ক্যারেক্টার যদি একসাথে এরকম জয়েন্ট হয় তাহলে তাদেরকে আমরা কি বলতেছি? স্ট্রিং বলতেছি। ঠিক আছে, একের অধিক দুইটা ক্যারেক্টার যদি এভাবে জয়েন হয় তাহলে তাদেরকে আমরা স্ট্রিং বলতেছি। বুঝা গেছে? স্ট্রিংটা আমরা যেহেতু জাভাতে ওপি করতেছি, জাভার স্ট্রিংটা লেখার সময় দেখবেন আমি এসটা বড় হাতে দিছি। আপনারা যখন একটা ল্যাব ক্লাস প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আপনাদের এসও বড় হাতে দিতে হবে। ঠিক আছে, স্ট্রিং নেম, স্ট্রিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, স্ট্রিং নেম, স্ট্রিং ডিপার্টমেন্ট। এখন আপনাদের সবার আইডিয়া আলাদা না? যদি আমি আপনার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি তার মধ্যে কি থাকবে? শুধু নেম আইডি ডিপার্টমেন্ট কি আপনার থাকবে। ত্রিপুরীর যদি একটা স্টুডেন্টের আমি অবজেক্ট ক্রিয়েট করি কিন্তু সেও তো স্টুডেন্ট, তাহলে কি তারও নেম আইডি থাকবে, কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা, তাই না? আপনার প্রপার্টিজ যা, একজন বিবিএ স্টুডেন্ট যে তারও কি প্রপার্টিজ একই না আলাদা? তার একটা আলাদা নাম আছে, আর নাম যদি কখনো মিলেও যায় তাহলে কি আছে? আপনাদের আলাদা আইডি আছে। ঠিক আছে, ডিপার্টমেন্ট আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে। এই সবগুলো কি হবে? আলাদা হবে। এই জন্যই বলতেছিলাম যে আপনাদের যদি সামহাও মানে একই ক্লাস হলেও প্রপার্টিজ আপনাদের কি সবার আলাদা আলাদা। তো ক্লাসটা কি হিসেবে কাজ করতেছে? সবার জন্য কমন অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে। সবার জন্য কমন হিসেবে কি কাজ করতেছে? ক্লাস কাজ করতেছে। কিন্তু এই একই ক্লাস থেকে আমি কি করতে পারি? মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট করতে পারি। কি করতে পারি? মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট করতে পারি। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? বুঝে গেল? মাল্টিপল আমি অবজেক্টস ক্রিয়েট করতে পারি। আচ্ছা, দেখেন এখন এটা হচ্ছে আপনি একটা ক্লাস ডিক্লেয়ার করলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা ক্লাস, যে ক্লাসটার নাম হচ্ছে ক্লাস স্টুডেন্ট। ঠিক আছে, এখন এইটা একটা ক্লাস। এখন আমাদের যে মেইন ক্লাস বলে একটা ক্লাস থাকে না? আপনারা তো সিতে পড়ে আসছেন যে মেইন ক্লাস বলে একটা ক্লাস আছে না? মেইন ক্লাস বলেও একটা কি আছে? ক্লাস আছে। ঠিক আছে, এই যে মেইন ক্লাসের ক্লাসটা সেটা কি থাকবে? পাবলিক। আপনারা হচ্ছে সিতে কিভাবে লিখতেন? ইন্ট মেইন দিয়ে লিখতেন না? সিতে কিভাবে লিখতেন? ইন্ট মেইন দিয়ে লিখতেন। এটা সি এর ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যখন জাভাতে লিখব তখন আমরা কিছুটা এইভাবে লিখব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখার পরে এখানে একটা প্যারেন্থেসিস দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট স্ট্রিং। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? উপরে মানে বোর্ডের অংশটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। বুঝতে পারছেন? এইভাবে মেইন ক্লাসটাকে ডিফাইন করতে হয়। আপনি কি করতে পারেন? এখানে দেখেন আমি কিন্তু কার্লি ব্রেসটা কি করেছি? কার্লি ব্রেস বলতে সেকেন্ড ব্র্যাকেটকে বোঝাচ্ছে আর কি। কার্লি ব্রেস যেটা সেকেন্ড ব্র্যাকেট সেটাকে কিন্তু আমি কি করে দিছি? এনক্লোজ করে দিছি, মানে আমি এটা শেষ করে দিছি। বুঝতে পারছেন? এনক্লোজ করে দিছি। সো এটা কি হবে? তো আপনার মেইন ফাংশনটা না আপনি হচ্ছে এই একই ক্লাসের মধ্যে কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, মেইন যে ক্লাসটা আছে সেটা আপনি একই ক্লাসের মধ্যে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি এই যে মেইন ফাংশনটা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এটাকে আপনি আরেকটা ক্লাসের মধ্যে নিতে পারেন। ধরেন এই ক্লাসটার নাম নিলাম ক্লাস মেইন। এই ক্লাসটার নাম কি নিলাম? ক্লাস মেইন নিলাম। এই ক্লাসের নাম নিলাম ক্লাস মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। এখন হাউ টু ডিক্লেয়ার, এখন আমরা এই যে এরকম দিই, এই ডাবল স্ল্যাশের মাধ্যমে আমরা কি করি? অবজেক্ট ক্রিয়েট করি। হাউ টু ক্রিয়েট আ অবজেক্ট। ঠিক আছে, এটা কমেন্ট।
এই ডাবল স্ল্যাশ দুটোর মাধ্যমে কি করা হয়, কমেন্ট ক্রিয়েট করা হয়। যেখানে কমেন্ট দিয়ে দেওয়া হয়, কম্পাইলার কি কমেন্ট ক্রিয়েট করে? কম্পাইলার কিন্তু করে না, কম্পাইলার কিন্তু কমেন্টকে ইগনোর করে চলে যায়। বুঝতে পারছেন? হাউ টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, হাউ টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, এটা আমরা দেখি। যে দেখেন স্টুডেন্ট, স্টুডেন্ট কি আমাদের ক্লাস না? ভালো করে দেখেন, স্টুডেন্ট কি আমাদের ক্লাস না? স্টুডেন্ট এটা কি ক্লাস? তো ক্লাস না? তাহলে এই স্টুডেন্ট ক্লাসের নামে আপনি যে কোনো একটা ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, যে কোনো একটা ইটিএস অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো অবজেক্ট ক্রিয়েট করার উপায়টা হচ্ছে আপনার স্টুডেন্ট লিখতে হবে, তারপরে কি করতে হবে, স্টুডেন্টের পরে এরকম S1 লিখতে হবে। কি লিখতে হবে? স্টুডেন্টের পরে S1 লিখতে হবে। S1 না, যে কোনো কিছু দিতে পারেন। S1টা হচ্ছে কি, এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করলাম মানে এই অবজেক্টটার নাম কি দিলাম? S1 দিলাম। সেটা কোন ক্লাস টাইপের? স্টুডেন্ট ক্লাস টাইপের। S1 যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেটা কোন ক্লাস টাইপের? স্টুডেন্ট ক্লাস টাইপের। তারপর কি করলাম, নিউ দিলাম। নিউ দিয়ে কি করলাম, নিউ দিয়ে আবার যে আমার যে ক্লাসটা ছিল সেই ক্লাসের নাম দিলাম নিউ স্টুডেন্ট। বুঝতে পারছেন? এটা কি হইলো, স্টুডেন্টের নামে একটা কি হইলো, অবজেক্ট ক্রিয়েট হইলো। বুঝতে পারছেন? নিউ কি দিলাম, স্টুডেন্ট দিলাম। বোঝা গেছে? নিউ কি দিলাম, স্টুডেন্ট দিলাম। স্টুডেন্ট S1, স্টুডেন্ট S1 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার নিউ স্টুডেন্ট। তার মানে সবার আগে আমাদের ওই ক্লাসের নামটা লিখলাম, যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই সেই ক্লাসের নামটা কি করতে হবে, অবশ্যই আগে বলতে হবে। ঠিক আছে? স্টুডেন্ট যদি আমি আগে লিখি, স্টুডেন্টের পরে আমি কি বললাম, S1 বললাম। S1 এর মাধ্যমে আমি কি বললাম, স্টুডেন্ট ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করলাম। আচ্ছা, একটু ভিডিওটা একটু পজ করুন। আচ্ছা, স্টুডেন্ট S1 এর মাধ্যমে আমি কি করলাম, আর যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, যখন কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করতে হয় তখন যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় তখন আমরা অবজেক্টটা এমনিতে তৈরি করতে পারি না। অবজেক্টটা সবসময় কোনো একটা ক্লাসের বেসিসে তৈরি হবে। অবজেক্টটা কি হবে, সবসময় কোনো একটা ক্লাসের বেসিসে তৈরি হবে। তো আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখন অবশ্যই অবজেক্টটার আগে কি লিখতে হবে, ক্লাস লিখতে হবে, স্টুডেন্ট লিখতে হবে, স্টুডেন্ট S1। বুঝতে পারছেন? এটা করতে হবে। তারপরে কি লিখবেন, আপনি নিউ লিখবেন। এই নিউ কিওয়ার্ডটার মাধ্যমে বোঝা যাবে যে আপনি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন। বুঝতেছেন? অলরেডি একটা অবজেক্ট ক্রিয়েট হবে। তো আপনি তখন কি করতে পারবেন, আপনার যে অবজেক্টটা ক্রিয়েট হলো, S1 অবজেক্টটা ক্রিয়েট হলো, সেই S1 অবজেক্টের মাধ্যমে আপনি সবকিছু কি করতে পারবেন, এখানে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? এই স্টুডেন্ট ক্লাসে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। আইডি, নেম, ডিপার্টমেন্ট, যা যা কিছু এখানে দেওয়া হয়েছে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। ওকে, দেখেন আমি যদি এখন এখানে সেট করে দেই, আমি যদি এখন এখানে বলি যে S1 ID is equal to 111 এরকম একটা নাম্বার দেই, তারপরে আপনারা প্রিন্টএফ করে আসছেন না? প্রিন্টএফ কিসের কাজ করে? হ্যাঁ, আউটপুটে কাজ করে, প্রিন্ট করে, রাইট? প্রিন্টএফ কি করে, প্রিন্ট করে। সি তে প্রিন্টএফ প্রিন্ট করে। আর এখানে যখন জাভাতে করছেন তখন কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট লিখলেই হয়ে যায়, কিন্তু আমরা এলএন দিই। এলএন বলতে সেটা নিউ লাইনে বোঝাবে, আউটপুটটা কোথায় হবে, নিউ লাইনে বোঝাবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। ঠিক আছে? এটার মধ্যে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি S1 ডট আইডি। শুধুমাত্র যদি S1 ডট আইডি লেখেন তাহলে কি হবে, S1 ডট আইডি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দেখাবে। বুঝতে পারছেন? S1 ডট আইডি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দেখাবে। ঠিক আছে? তার মানে ক্লাস আর অবজেক্টটা কি বোঝাচ্ছে, ক্লাস হচ্ছে আপনার বেস, ক্লাস হচ্ছে আপনার রুট, কিন্তু ওই ক্লাসটাকে কোনো কারো মাধ্যমে ইউজ করাতে হবে। তো ইউজ করার মাধ্যমটাকে অবজেক্ট। ঠিক আছে?
তো আপনি যখন এখানে ব্র্যাকেটের মধ্যে s1.id লিখলেন তখন s1.id যে ভ্যালুটা এখানে অ্যাসাইন করা হয়েছে সেই ভ্যালুটা শুধুমাত্র আপনাকে আউটপুট দিবে, অন্য কিছু না। ঠিক আছে, কিন্তু আপনি যদি বলতে চান এভাবে প্রিন্ট করতে চান যে প্রিন্ট আউটের মধ্যে লেখাটা আমার এরকম আসবে, প্রথমে কি লেখা আসবে, মাই আইডি আসবে, তারপরে কোলন চিহ্ন দিয়ে আমার এটা দেখাবে। মানে আপনি যদি দেখতে চান যে এরকম হবে মাই আইডি, তারপরে আপনার আইডিটা, মাই আইডি, তারপরে হচ্ছে এরকম লেখা দেখাবে। আপনি যদি এভাবে প্রিন্ট আউট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সিতে কিভাবে করতেন, এই লেখাটা অবশ্যই প্রিন্টের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতেন, তাই না? আমরা সেম কাজটা এখানে তাই করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএম কি করব, ব্র্যাকেটের মধ্যে কি লিখব, ব্র্যাকেট বলতে ডাবল কোটেশনের মধ্যে লিখব মাই আইডি। বুঝতে পেরেছেন? আমরা হয়তোবা কমা ইউজ করতে পারছি প্রিন্টে, সি এর প্রিন্টফের মধ্যে আমরা কি ইউজ করতে পারছি, কমা ইউজ করতে পারছি, বাট এখানে একাধিক ওয়ার্ডকে যদি একসাথে যুক্ত করতে হয় তাহলে অবশ্যই আপনার কমা অ্যাক্সেসিবল না, জাভাতে কমা ইউজ করা যাবে না। ওকে, এটা হচ্ছে অ্যাক্সেসিবল না, জাভাতে এটা কি করা যাবে না, ইউজ করা যাবে না। ওকে, সো মাই আইডির পরে আমি কি দিলাম, প্লাস চিহ্ন দিতে হবে। কি দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। মাই আইডি লেখার পরে আপনার হচ্ছে কি লিখবেন, আপনি s1.id লিখবেন। অবশ্যই যেভাবে সি প্লাস প্লাসের সেমিকোলন দেওয়া হয়েছিল জাভাতে ঠিক একইভাবে সেই সেমিকোলনটাকে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে কি করতে হবে, যদি এভাবে চান যে আমাদের আউটপুটটা দেখাবে তাহলে অবশ্যই মাই আইডিটা কি করবেন, আগে দেবেন, আর তারপরে হচ্ছে একাধিক ওয়ার্ডকে একাধিক অনেক কিছুকে যদি একসাথে দেখাইতে হয় তাহলে অবশ্যই প্লাস চিহ্ন দিয়ে দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? এক্সাম্পল কি অবজেক্ট শুক্রবার শনিবার এখন জানি না ঠিক আসলে কিভাবে যে রুটিনটা সেট করতেছে। আমাদের টানা এক্সাম হবে, শুধুমাত্র ফিজিক্সের আগে আপনাদের এভাবে তো রুটিন ভাবছে, এখন দেখা যায় কিভাবে চেঞ্জ করে কিনা। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন না? এতটুকু ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা দেখেন, আমি এখানে ক্লাসের যে ভেরিয়েবলগুলো আছে, সেগুলোকে আমি এখানে কি করতে পারছি, ম্যানুয়ালি অ্যাক্সেস করতে পারছি না, মানে ভ্যালুগুলো সেট করে দিচ্ছি মেইন ফাংশনে এসে, তাই না? এরকম করে দিচ্ছি। কিন্তু আমরা যখন সিতে দেখে এসেছি, আমরা যখন কোনো ফাংশন কল করি, ধরেন এটা একটা ফাংশনটাকে যখন কল করি তখন তার মধ্যে আমরা প্যারামিটার পাস করে দেই না, ভেরিয়েবলগুলো পাস করে দেই না? বলেন, আমরা যখন ডিক্লেয়ার করেছি তখনই তার মধ্যে ভেরিয়েবল পাস করে দিছি না? সো এই ব্যাপারটাকে কি ক্লাসে ইমপ্লিমেন্ট করা যায় না? যে আমরা ক্লাসের নামে যে অবজেক্ট ক্রিয়েট করলাম তার মধ্যে আমরা ভেরিয়েবল পাস করে দিব, ভ্যালু পাস করে দিব, তাই না? ভেরিয়েবলের ভ্যালু পাস করে দিব। এইভাবে এই দুটো হচ্ছে আমরা কি করার মাধ্যমে ম্যানুয়ালি এখানে মেইনের মধ্যে সেট না করে সেটাকে আমরা কি করি, যদি আমরা ক্লাসের মধ্যে সেটাকে পাস করে দিয়ে দিতে পারি তাহলে কি সেটা হতে পারে? সেটা কি কাজ করতে পারে?
ঠিক আছে, সেটা কি হতে পারে বা সেটা কি কাজ করতে পারে সেটা আমরা এখন বলতে চলাম। আপনাদের 11:30 পর্যন্ত ক্লাস নিই, তারপরে কিছুক্ষণ ব্রেক দিব, তারপর আপনারা শুনুন, যেহেতু আপনাদের 2টা ক্লাস একসাথে। আচ্ছা, তো আপনাদের যেটা বললাম যে এরকম কি সম্ভব যে আমি আমার ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, ওই ক্লাসের মধ্যে আমি ভ্যালুগুলো পাঠিয়ে দিচ্ছি, ওই যে আমি যেটা মুছে ফেললাম জাস্ট ফাংশন নামে, এভাবে কি ভ্যালু পাঠানো সম্ভব না প্যারেন্থেসিসের মধ্যে? ঠিক আছে, এভাবে কি ভ্যালু পাঠানো সম্ভব না প্যারেন্থেসিসের মধ্যে? সো এটা যখন আমি ভাবলাম তখন আমি কি করছি যে আসলে তো এরকম কিছু পসিবল না, এরকম কিছু অবশ্যই পসিবল, কিন্তু আমরা যখন একটা ক্লাস ক্রিয়েট করি তখন কিন্তু ক্লাস এইভাবে ক্রিয়েট করে। আপনি কিন্তু এরপরে অবশ্যই কোনো ব্র্যাকেট নিতে পারবেন না, ফার্স্ট ব্র্যাকেট নিতে পারবেন না যে তার মধ্যে ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করবেন, হ্যাঁ, এভাবে কিন্তু কখনোই করা যায় না। বুঝতে পারছেন? ফাংশনের কথাটা আলাদা, কারণ ফাংশনের প্যারামিটারগুলো আমরা পাস করে দিচ্ছি, সাথে সাথে আমরা কি করে দিচ্ছি, ভ্যালু কিন্তু অনেক সময় বলে দিচ্ছি, তাই না? এটাকে যদি আমি মেইন ফাংশনে ইনপুট নেই, তাই না, মেইন ফাংশনে ইনপুট থেকে মেইন থেকে ফাংশনকে কল করা হতো না, সি এর মেইন ফাংশন থেকে, তো ওখানে আমরা ভ্যালু অলরেডি ওকে দিয়ে দিচ্ছি, বাট ক্লাস যখন আমরা ক্রিয়েট করতেছি ক্লাসের মধ্যে আমাদের ভ্যালুগুলো বলতে হচ্ছে। আমরা যাচ্ছি যখন আমরা ওই ক্লাসটাকে কল করতেছি, ওই ক্লাসের নামে অবজেক্টটা ক্রিয়েট করতেছি, তখন আমরা ভ্যালুগুলো এটার মধ্যে পাস করে দেব। এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? এখানে তো এরকম কোনো ফাংশন নাই, তাই না? তো এই বিষয়টা সম্ভব, যেটার মাধ্যমে সম্ভব, কনস্ট্রাক্টর বলে একটা জিনিস আছে যেটার মাধ্যমে এটা সম্ভব। কি জিনিস? কনস্ট্রাক্টর। নাম কি? কনস্ট্রাক্টর বলে একটা জিনিস আছে। কি জিনিস আছে? কনস্ট্রাক্টর। ঠিক আছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে সেই ক্লাসের ভ্যালুগুলো কনস্ট্রাক্টরকে কল করে আমরা ডিরেক্ট ভ্যালুগুলো তার মধ্যে পাস করতে পারি। ঠিক আছে, কনস্ট্রাক্টর কি আপনারা রিকারশন করে আসছেন? রিকারশন ফাংশন কি কাজ করতো যদি মনে থাকে? ওই একই ফাংশন ওর নিজের মধ্যে নিজেকে কল করতো। রিকারশনটা হচ্ছে ওই একই ফাংশন নিজেই নিজের মধ্যে নিজেকে কল করতো। বুঝতে পারছেন? নিজেই নিজেকে কল করতো। সো এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি ক্লাস? স্টুডেন্ট ক্লাস। এই স্টুডেন্ট ক্লাসটির মধ্যে আপনি কি করবেন? স্টুডেন্টকে আবার ডাকলেন। কাকে ডাকলেন? স্টুডেন্টকে আবার ডাকলেন। বুঝতে পারছেন? এটাকে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসের মধ্যে এনক্লোজ করতে হবে। ধরে নিলেন ইন্টিজার x স্ট্রিং y। দেখেন এই স্টুডেন্ট একই, কিন্তু আপনি এখানে যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করেছেন, কি করেছেন? আপনি এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছেন, আর এই ভেরিয়েবলগুলো অবশ্যই কি হতে হবে? এক হতে হবে। অবশ্যই কি হতে হবে? এক হতে হবে। যদি নাম এক না থাকলে সমস্যা নাই। ফাংশন যখন কল করি তখন এ বি নামটা দেখবেন ওর ফাংশনের মধ্যে এক্স ওয়াই হয়ে আছে, তাই না? অনেক সময় হয় না? তো নাম চেঞ্জ হয়ে গেলে কোনো তফাৎ নাই, কারণ ডেটা টাইপটা অবশ্যই আমাদের কি থাকতে হবে? সেম থাকতে হবে। ডেটা টাইপটা সেম থাকতে হবে। প্রথমটা ইন্টিজার, পরেরটা স্ট্রিং, পরেরটাও কি? স্ট্রিং জেড। বুঝতে পারছেন? এখন একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের নাম দিস। কিওয়ার্ডটার নাম কি? দিস। কিওয়ার্ডটার নাম কি? দিস। কিওয়ার্ডের নাম হচ্ছে দিস। ঠিক আছে, সো দিস বলে এই কিওয়ার্ডটা কি করে? দিস বলে এই কিওয়ার্ডটা কি করছে? দিস বলে এই কিওয়ার্ডটা কোনো একটা পার্টিকুলার দিস বলে এই কিওয়ার্ডটা কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলকে নির্দেশ করছে। দিস বলে এই কিওয়ার্ডটা কি করছে? কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, সো দেখেন আমি যদি এখানে
মধ্যে এখানে কিন্তু স্টুডেন্টের মধ্যে অলরেডি কি করা হয়েছে, x ইনিশিয়ালাইজ করা হয়েছে, বুঝতে পারছেন? সো দিস এর মাধ্যমে যদি কাউকে কল করা হয় তাহলে এখানে যে নাই সেটাকে আমরা দিস এর মাধ্যমে কল করতে চাইবো, রাইট? সো এখানে কি আছে, এখানকার আইডি কাকে রিপ্রেজেন্ট করতেছে, x এর রিপ্রেজেন্ট করতেছে। তাহলে যেহেতু এখানে আইডি নামটা নাই, আইডি নামটা কোথায় আছে, এখানে আছে। তো আমরা কি করব, দিস এর মাধ্যমে এই আইডিটাকে কল করব। সো কি লিখব, this dot id লিখব। কি লিখব, this dot id, বুঝতে পারছেন? this dot id is equal to কত লিখব, x লিখব। this dot id is equal to কি লিখব, x লিখব। this dot id is equal to x। আবার this কিওয়ার্ডের মাধ্যমে ওখানে সবগুলোকে কল করতে হবে। this dot name is equal to কি লিখতে হবে, y, কারণ আমরা সিকোয়েন্সিয়ালি এখানে যেভাবে লেখা আছে ওর সিকোয়েন্সিয়ালি আমরা এটা লিখছি, বুঝতে পারছেন? আবার this dot ডিপার্টমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, z। আপনি যদি এখানে z লিখতেন, এটা y লিখতেন, তাও কোনো সমস্যা ছিল না, কারণ দুইটা ডেটা টাইপ সেম থাকলে আমার সেম হচ্ছে, বুঝতে পারছেন? সমস্যা ছিল না। x y z, this dot id, this dot name, this dot, তাহলে এটা কি হইল, এটা হচ্ছে আপনার কনস্ট্রাক্টর হইল। কনস্ট্রাক্টরের মাধ্যমে আপনি এভাবে ডিক্লেয়ার করতে পারতেছেন। তো আমাদের না এখন আপনি হচ্ছে যখন আবার স্টুডেন্টের নামে এই স্টুডেন্ট ক্লাসটার আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি কি করতেছেন, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছেন, তখন আপনি কিন্তু দেখেন এখানে ডিরেক্ট আমরা ভ্যালু ভেরিয়েবলটাকে নিছি না, এই যে এখানে এখানে প্যারেনথেসিস দেখতেছেন না, সেকেন্ড ব্র্যাকেট। এখন এর মধ্যে আপনি চাইলে ডিরেক্ট কি করে দিতে পারেন, ভ্যালু পাস করে দিতে পারেন। হ্যাঁ, তাহলে প্রথম ভ্যালুটা কিসের ভ্যালু, আইডির ভ্যালু 101 দেন, তারপরের ভ্যালুটা কিসের ভ্যালু, নেমের ভ্যালু, নেম দেন xyz, তারপরের ভ্যালুটা কিসের ভ্যালু, ডিপার্টমেন্টের ভ্যালু, নাম দিয়ে দেন CSE। কোনো অসুবিধা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে? তাহলে ঠিক আছে না? তো আপনাদের যেটা বলতেছিলাম যে প্যারেনথেসিসের মধ্যে ভ্যালু পাস করা যায় কিনা, এই দেখেন কনস্ট্রাক্টর ক্রিয়েট করার মাধ্যমে আমরা এভাবে প্যারেনথেসিসের মধ্যে ভ্যালুটাকে পাস করতে পারি। হ্যাঁ, ফাংশনের মতো করে আমরা এই ভ্যালুটাকে পাস করতে পারি। ম্যাম বলো, আমি কিভাবে বলবো, বাইরে মেরে বললাম চাই তাহলে ঠিক আছে? তাহলে এতদূর অবধি কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনাকে যদি এখন প্রিন্ট করতে হয় কনস্ট্রাক্টরের মাধ্যমে, তো আপনি ভ্যালু পাস করে দিলেন, খুব ভালো কথা, পেয়ে গেলেন। তো এখন এগুলোকে প্রিন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন লিখলেন, তারপরে কি লিখলেন, আইডি লিখলেন, আইডি পরে কি লিখলেন, s1 ডট আইডি লিখলেন, প্লাস দিয়ে লিখলেন নেম, s1 ডট নেম, প্লাস দিয়ে লিখলেন ডিপার্টমেন্ট, ওকে, প্লাস কত s1 ডট ডিপার্টমেন্ট, ওকে। এখানে এসআই মানে হ্যাঁ, এসআই এসআই
বাড়ি কোথায়? S1 हाँ भाई S1 তো অবজেক্ট। जी मैम বুঝতে পারছেন? এইভাবে এক একটা লাইন কিন্তু প্রিন্ট এলএন মানে কি একটা প্রিন্ট করার পরে সেটা পরের লাইনে চলে যাবে। আইডি একটা লাইনে আসবে, নেম একটা লাইনে আসবে, ডিপার্টমেন্ট একটা লাইনে আসবে। বুঝতে পারছেন? অনেকগুলো লাইনকে যদি একসাথে ভাবে লিখতে হয় তাহলে জাভাতে আমরা এরকম প্লাস প্লাস দিয়ে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমরা যদি চাই যে মেইন ফাংশনের মধ্যে আমি কোনো জ্ঞানজামি চাইতেছি না, এরকম কোনো সিস্টেম কিছুই এগুলো আমি চাইতেছি না। ঠিক আছে? এই লেখাটা আমি ডিরেক্ট অন্য কোথাও থেকে অ্যাক্সেস করা থাকবে, এই লেখাটা অন্য কোথাও লেখা থাকবে, সেখান থেকে জাস্ট ডিরেক্টলি আমি অ্যাক্সেস করতে চাই। আমি আমার মেইন ফাংশনের মধ্যে কোনো ঝামেলা, কোনো বাড়তি কিছু চাইতেছি না। আমার যদি চিন্তা চেতনা এরকম থাকে যে আমি কোনো বাড়তি কিছু চাইতেছি না, তাহলে সেক্ষেত্রে আমি এখানে আর একটা কাজ করতে পারি। ঠিক আছে? স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা আমরা কি ক্রিয়েট করলাম না? স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা তো আমরা ক্রিয়েট করলাম। এখন স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করার মাধ্যমে আমরা কি করলাম দেখেন, এই সিস্টেমটা আমরা পেয়ে গেছি। এখন চাচ্ছি আমি এই আমার প্রিন্টএফ ফাংশনটা এখানে আমি এভাবে লিখব না, আমি চাচ্ছি এটা কোনো মেথডে থাকবে। আমি বলতেছি না এটা রং, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আমি চাচ্ছি এটা একটা মেথডের মধ্যে থাকবে, সেই মেথডটাকে আমি কল করব, সেই মেথডটাকে কল করলে তোমার হচ্ছে। তাহলে দেখেন এই ক্লাসের মধ্যে আমার কি তৈরি করা হলো, কনস্ট্রাক্টর তৈরি করা হলো। কনস্ট্রাক্টর ডেফিনেটলি ওই একই ক্লাসের মধ্যে তৈরি হবে, এটা কখনোই ক্লাসের বাইরে ক্রিয়েট হবে না। বুঝতে পারছেন? এখন ওই একই ক্লাসের মধ্যে আমি হচ্ছে আরেকটা মেথড কল করতেছি। আমরা যেটা সিতে ফাংশন বলি সেটা জাভাতে এসে আমরা কি বলি, মেথড বলি। বুঝতে পেরেছেন? ভয়েড আমি যদি বলি ডিসপ্লে, ভয়েড মানে কি কোনো কিছু রিটার্ন করতেছেন এই ফাংশনটা। ঠিক আছে? ফাংশনের মধ্যে প্যারামিটার নাই মানে এটা কোনো প্যারামিটারও নিচ্ছে না। ঠিক আছে? কিন্তু এই আপনার মেথডটা কোন ক্লাসের মধ্যে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে। যদি একই ক্লাসের মধ্যে সবাই, তাহলে এই ক্লাসের জিনিসপত্রের প্রতি কি এর অ্যাক্সেস আছে? হ্যাঁ, আপনারা যেহেতু একই ঘরে যদি সবাই থাকে, তাহলে আপনি যে জিনিসটা ইউজ করতেছেন, আপনার যদি রুমমেট আছে সেও ইউজ করতে পারে, বা আপনার যে বাসায় থাকে সেও ইউজ করতে পারে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এইরকম। বুঝতে পারছেন? ক্লাস স্টুডেন্ট, তো এই আইডি মানে এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা আছে সবগুলোর প্রতি কি আছে, এই ক্লাসের অ্যাক্সেস আছে। তো আমি যদি এভাবে লিখি সিস্টেম ডট আউট, মানে সিস্টেমের ফাংশনটা আমি এখানে লিখব। বুঝতে পারছেন আপনারা আমার কথা? আইডি থাকবে, তারপরে কি থাকবে, নেম থাকবে, শর্টকাট করে দিই। ঠিক আছে? ডিপার্টমেন্ট, এই সবগুলো থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা দেখেন মানে এই ফাংশনটা আমি কোথায় লিখে ফেললাম, আমার এই মেথডের মধ্যে লিখে ফেললাম। সিস্টেমের ওইটা কোথায় লিখে ফেললাম, মেথডের মধ্যে লিখে ফেললাম। তাহলে মেইন আমার কি থাকলো, মেইনের মধ্যে কোনো ঝামেলা নাই। মেইন আমি থাকবো, আমি চাই মেইন ফাংশন আমার একদম ক্লিয়ার থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, এখানে কোনো বাড়তি কোডিং না লিখতে হোক, আমি এরকম চাই। বুঝতে পারছেন? যেন মেইন দেখে আমি বুঝতে পারতেছি যে আমার কোথায় যেতে হচ্ছে, কি করতে হচ্ছে। ওকে, সো আমি যদি এখন কি লিখি,
আমি যদি এখন s1.display লিখি, s1 ফাংশনের মাধ্যমে s1 অবজেক্টের মাধ্যমে কোন মেথডটাকে ক্লাসের স্টুডেন্ট ক্লাসের কোন মেথডটাকে ডিক্লেয়ার করতেছি, আইডি না ডিসপ্লে মেথডটাকে ডিক্লেয়ার করছি। এখানে দেখেন এটা না s1 আমি অবজেক্টের মাধ্যমে এই স্টুডেন্ট ক্লাসের কাকে করছি অ্যাক্সেস করছি, ডিসপ্লে মেথডটাকে। তাহলে ডিসপ্লের মধ্যে যে ফাংশনটা আছে, যে প্রিন্ট আউটের ফাংশনটা আছে, ঠিক আছে, সেটা আমার কোথায় আসবে, এখানে তখন প্রিন্ট হবে, তখন আউটপুট হিসেবে কি আসবে, এগুলো আসবে। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, আপনারা তো ভালোই বুঝেন। ওকে, সো আপনাদের আজকে ক্লাসে তাহলে ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, মেথড, এই চারটা জিনিস এই পর্যন্ত বুঝাইলাম, ঠিক আছে? ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, মেথড, এই চারটা জিনিস বুঝাইলাম। ম্যাম এটা ম্যাম কয়টা থাকবে? কি থাকবে? ম্যাম কোর্স মিড টার্ম 30 মার্কসের জি ম্যাম। আউটপুট থাকবে। আউটপুট মানে বুঝছেন, প্রোগ্রাম থাকবে, ওটার আউটপুট লিখবেন, থিওরিটিক্যাল করবে, একটা কোশ্চেন থাকবে। ম্যাম আইটেম দিন না। হ্যাঁ, দিয়ে দেবো। আজকে ক্লাসে কি কি পড়াইলাম? ক্লাস, অবজেক্ট, মেথড, ডিসপ্লে রাখা, ডিসপ্লে একটা মেথড, কনস্ট্রাক্টর, ইনক্যাপসুলেশন পড়াবো আর ইনহেরিটেন্স পড়াবো। এই পর্যন্তই থাকবে। ইন্টারনেট কত পার্সেন্ট দিলাম সেমিস্টার 30 মার্কস, মিডে 30, এইদিকে 40, আর ওইদিকে হচ্ছে আপনার 30। এতটুকু পর্যন্ত কি সবাই তুলে নিচ্ছেন? এতটুকু পর্যন্ত সবাই বোঝা গেছে? ম্যাম বুঝি না ম্যাম তুলতে পারিনি। বলে সমস্যা নেই, আমি তো বসে গেছি। খাতা তুলে নেন, এইটুকু পর্যন্ত সবাই তুলে নেন। তারপরে এইটুকু তুলে না হয়ে গেলে আপনাদের ইনক্যাপসুলেশন বোঝা একটু ভুল। আচ্ছা, আমি আচ্ছা ক্লাসের মধ্যে আমি যে যে ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করতেছি, এটা তো এমনও হতে পারে যে সবাই অ্যাক্সেস নাও করতে পারে, রাইট? ওকে, অ্যাক্সেস মডিফায়ার্স আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি। অ্যাক্সেস মডিফায়ার্স, এটা আজকে জাস্ট একটু ধারণা দেই, আরো পরে সব ডিটেইলস না। অ্যাক্সেস মডিফায়ার্স হচ্ছে আপনার যে অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে বলতে গেলে অ্যাকচুয়ালি আপনাদেরকে আগে ইনহেরিটেন্স সম্পর্কে
জাস্ট একটু ধারণা দেই। অ্যাক্সেস মডিফায়ার্স হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে পাবলিক, আর একটা হলো প্রাইভেট, আর একটা হলো প্রোটেক্টেড। কি? পাবলিক, প্রাইভেট, আর একটা কি? প্রোটেক্টেড। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। কোনো একটা অবজেক্ট, ধরেন আমি বললাম পাবলিক int a, প্রাইভেট int b, protected int c, এভাবে লিখতে পারি না? তাহলে যেটা পাবলিক আছে বাই ডিফল্ট যখন কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার দেওয়া নাই তখন সেটা বাই ডিফল্ট কি? পাবলিক। বাই ডিফল্ট কি? পাবলিক। পাবলিক মানে কি? ওই ভেরিয়েবলটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে ওই ভেরিয়েবলটাকে কি করা যাবে? অ্যাক্সেস করা যাবে। ইট ইজ অ্যাক্সেসেবল। ওকে। প্রাইভেট মানে কি? ওই ভেরিয়েবলটা প্রাইভেট মানে কি? ওকে কেউ দেখতে পাচ্ছে না, রাইট? ওর প্রতি কারো অ্যাক্সেস নাই, শুধুমাত্র এই ক্লাসের ছাড়া। এই ক্লাসের বাইরে এই ভেরিয়েবলটার অন্য কোথাও অ্যাক্সেস নাই, সেটা কি আপনার প্রাইভেট। পাবলিক আর প্রাইভেট খুব ইজিলি আর কি বোঝা যায়, আমার প্রাইভেট প্রপার্টির প্রতি কারো অ্যাক্সেস থাকবে না, এটা খুব স্বাভাবিক। প্রোটেক্টেডটা কি? প্রোটেক্টেডটা হচ্ছে কনফিডেন্সিয়াল একটা জিনিস। কনফিডেন্সিয়াল মানে কি? এই গ্রুপ অফ পিপল জানেন আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু সিক্রেট থাকে না? একটা সরকার প্রধানের কিছু সিক্রেট থাকে না, তাই না? প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু সিক্রেট থাকে। তো আমরা চাই না আপনারা, যেহেতু আমরা একসাথে কাজ করি, তার মানে কি আমরা ক্লাস 40%, এই সিক্রেটটা কখনোই আমাদের ডিপার্টমেন্টের বাইরে যাবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার প্রোটেক্টেড, যেখানে আপনি আমি আরো কয়েকজন জানি, সেটা কি? প্রোটেক্টেড। বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনার প্রোটেক্টেড। ওকে, এখন সেটা হচ্ছে আপনার প্রোটেক্টেড। আচ্ছা, এই তিনটা সম্পর্কে খুব বেসিক একটা কথা বললাম। এখন এই তিনটা সম্পর্কে যদি আপনাদের ডিটেইলসে আমি আরো একটু বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ইনহেরিটেন্স সম্পর্কে কথা বলতে হবে। কি নিয়ে কথা বলতে হবে? ইনহেরিটেন্স সম্পর্কে কথা বলতে হবে। নাম কি? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। আচ্ছা, আপনি আপাতত অ্যাক্সেস স্পেসিফায়ারটা সম্পর্কে একটু বলে যান। আমি তো বলেছি অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে, কিন্তু আপাতত এখন অ্যাক্সেস স্পেসিফায়ারটা বলে যান। ইনহেরিট। ইনহেরিট মানে কি বলেন তো? ইনহেরিটটা কেন কি? ইনহেরিট মানে হচ্ছে পৈতৃক সূত্রে পাওয়া। এরকম যেমন আপনার দাদুর যদি কোনো জমি থেকে থাকে, তাহলে সেটা পৈতৃক সূত্রে আপনার বাবা পেয়েছে। আপনার বাবার যদি কোনো জমি পেয়ে থাকে, সেটা কি পাবে? আপনি পাবেন, আপনার ভাই বোনরা পাবে, তাই না? তার মানে কি? আমি যখন আমার প্যারেন্টের থেকে কোনো কিছু একটা পাচ্ছি, আমি যখন আমার প্যারেন্টের থেকে কোনো কিছু একটা পাইতেছি, সেটা আমার কি হচ্ছে? ইনহেরিটেন্স হচ্ছে, রাইট? সেটা আমার কি হচ্ছে? ইনহেরিটেন্স হচ্ছে। তো ইনহেরিটেন্স হচ্ছে আপনার এমন একটা ফাংশন যেখানে আমি কোনো ক্লাসের থেকে নিজেকে ইনহেরিট করতে পারি, যদি এই ক্লাসটা আমার প্যারেন্ট হয়ে থাকে। কি হয়ে থাকে? যদি এই ক্লাসটা আমার প্যারেন্ট হয়ে থাকে, তাহলে এই ক্লাস থেকে যদি আমি নিজেকে ইনহেরিট করে থাকি, তাহলে এই প্যারেন্ট ক্লাসের আমি কি হব? অংশীদার। অংশীদারকে কি বলে? ভালো করে বোঝেন। এইটা যদি আমার প্যারেন্ট হয়ে থাকে, আর যদি আমি প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছি, কে ইনহেরিট করে থাকে? তার চিলড্রেনরা, রাইট? যদি আমি আমার প্যারেন্টের প্রপার্টি পাই, ইনহেরিট করি, তাহলে আমি কি অবশ্যই তার ওয়ান অফ দি চাইল্ড, ওয়ান অফ দ্য চিলড্রেন, রাইট? আমি হচ্ছে তার ওয়ান অফ দ্য চিলড্রেন। সো আমি বলতে গেলে আই এম ওয়ান অফ হিজ চাইল্ড, রাইট? ওকে, সো আমি এখানে যদি কোনো প্যারেন্ট ক্লাসকে, যদি আমার আগে এমন কোনো একটা ক্লাস যেটা কিনা আমার আগে এসছে, একটা পিওর ক্লাস, ঠিক আছে, একটা পিওর ক্লাস, যে ক্লাসকে আমি কি করতে চাচ্ছি? ইনহেরিট করতে চাচ্ছি।
ওই ক্লাসের কোনো একটা প্রপার্টিকে কি করতে চাচ্ছি, আমি ইউজ করতে চাচ্ছি, রাইট? ওই ক্লাসের কোনো একটা প্রপার্টিকে যদি আমি ইউজ করতে চাই তাহলে সেটা আমার কি হবে, ইনহেরিটেন্স হবে। সেটা আমার কি হবে, ইনহেরিটেন্স হবে। বুঝতে পারছেন? যেমন দেখেন দেখেন এখানে এটা যদি প্যারেন্ট ক্লাস হয়ে থাকে, এটা যদি এই ক্লাসটা যদি আমার প্যারেন্ট ক্লাস হয়ে থাকে, এই ক্লাসের পরে আরেকটা ক্লাস সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই ক্লাসের পরে আরেকটা ক্লাস ক্রিয়েট হয়েছে, এই ক্লাসের পরে আরেকটা ক্লাস ক্রিয়েট হয়েছে, যে ক্লাসের নাম দিলাম আমি এবিসি ক্লাস। এবিসি এক্সটেন্ডস নাম কি, XYZ ক্লাস। এবিসি কি দিলাম, এক্সটেন্ডস XYZ। তাহলে এই এক্সটেন্ড কিওয়ার্ডটার মাধ্যমে আমি কি করতেছি, ইনহেরিট করতেছি। কি করতেছি, ইনহেরিট করতেছি। কারণ ক্লাসটাকে ইনহেরিট করতেছি, XYZ ক্লাসটাকে ইনহেরিট করতেছি। আমি যখন কোনো ক্লাসকে ইনহেরিট করি তখন সেই ক্লাসের প্রপার্টি কি করতে পারবো, আমি ইউজ করতে পারবো। যদি এখানে কোনো এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই সবগুলো ভেরিয়েবলে কি করতে পারবো, আমি ইউজ করতে পারবো। এখানে যদি কোনো মেথড থেকে থাকে সেই মেথডটাকে কি করতে পারবো, আমি ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? সেই মেথডটাকে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। এটাই হচ্ছে আমার পদ্ধতি, যে আমার যদি কোনো ক্লাসকে ইনহেরিট করা হয়ে থাকে তাহলে ওই ক্লাসের প্রতি আমার অ্যাক্সেস আছে, ওই ক্লাসের আমি যা ইচ্ছা তাই তখন আমি কি করতে পারবো, ইনহেরিট করতে পারবো, ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তো এই ক্লাসটা কোন ক্লাস থেকে আসছে, XYZ ক্লাস থেকে আসছে। এই ক্লাসটা কোন ক্লাস থেকে আসছে, XYZ ক্লাস থেকে আসছে। তাহলে XYZ আমার এই ক্লাসের কি, প্যারেন্ট ক্লাস। তাহলে এই ক্লাসটা কি, চাইল্ড ক্লাস। আরো ভাবে বলতে পারি যে এই ক্লাসটা হচ্ছে আপনার সাব ক্লাস। কি ক্লাস, ইনহেরিটেড ক্লাসটাকে আমরা কি বলি, সাব ক্লাস হচ্ছে আপনার ইনহেরিটেড ক্লাস। সাব ক্লাসটা কি, সাব ক্লাসটা হচ্ছে আপনার ইনহেরিটেড ক্লাস। সাব ক্লাসটা কি, ইনহেরিটেড ক্লাস। বুঝতে পারছেন? আর এটার যে অরিজিনাল ক্লাসটা ছিল যেখান থেকে আপনি ইনহেরিট হয়ে আসলেন সেই ক্লাসটাকে কি বলতেছি আমি, সুপার ক্লাস। সেই ক্লাসটাকে কি বলতেছি, সুপার ক্লাস। সেই ক্লাসটাকে কি বলতেছি, সুপার ক্লাস। এইটুকু লিখবেন। ক্লাস শুরু হয়েছে 10:30 কিছু আগে, আপনি তো লেট করছেন, আমি এখন ব্রেক দিব, আবার আসবো ক্লাস একটু। রাস্তায় প্রচুর জ্যাম। হ্যাঁ আজকে প্রচুর জ্যাম। আমি আজকে বাসে আসিনি, রিক্সায় এসেছি, তাও আপনার এই বনানীর ভেতর দিয়ে এত জ্যাম। আমি মাসে কেরানীগঞ্জ থেকে আরো জ্যাম বেশি লাগে। কেরানীগঞ্জটা কোথায়? মিনা বুঝলেন, জিঞ্জিরা বা বিফোর হসপিটাল নদীর ওই পাশে। সুপার ক্লাস আর সাব ক্লাসটাকে বোঝা গেছে। এখন আমরা দেখব এর পরে ব্রেকের পরে সামনে দেখব যে সুপার ক্লাস সাব ক্লাসে কিভাবে আমরা ওই আমাদের যে অ্যাক্সেস স্পেসিফাইড বললাম না, প্রাইভেট, তারপরে হচ্ছে আপনার প্রোটেক্টেড, এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। আরেকটা লাইন আমি বলি, এখানে কি প্রোটেক্টেড বলে একটা অ্যাক্সেস স্পেসিফাইড ছিল না, এটাকে আপনি আপনার ইনহেরিটেড ক্লাসে ইউজ করতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে পাবলিকটাকে তো সবাই ইউজ করতে পারবে, রাইট? কিন্তু এখানকার যে প্রোটেক্টেডটা ছিল সেই প্রোটেক্টেডটাকে আমার যে ইনহেরিটেড ক্লাস, আমার যে চাইল্ড ক্লাস, সেই চাইল্ড ক্লাসটা কি করতে পারবে, আমার প্রোটেক্টেড ভেরিয়েবলটাকে কি করতে পারবে, ইউজ করতে পারবে। কিন্তু আমার যে প্রাইভেট আছে সেই প্রাইভেটটা কেউ ইউজ করতে পারবে না। প্রাইভেট শুধুমাত্র ওই নির্দিষ্ট ক্লাসে সীমাবদ্ধ থাকবে। বুঝতে পারছেন? ওইটাকে অ্যাক্সেস করার আর একটা ওয়ে আছে। কি ওয়ে আছে সেটা আমি ব্রেকের পরে এসে বলবো। ঠিক আছে? পজ করে দেব। আচ্ছা, আমি আপনাদেরকে ইনহেরিটেন্স বোঝাচ্ছিলাম, তাই না? ইনহেরিটেন্স যখন বোঝাচ্ছিলাম তখন বলতেছিলাম যে কোনো একটা ক্লাসকে যদি আর একটা ক্লাস ইনহেরিট করে তাহলে সেটার ক্লাস, যে ক্লাসটা ইনহেরিট করলো তাকে কি বলা হচ্ছে, সাব ক্লাস। আর যেই ক্লাস থেকে ইনহেরিট আসলো প্যারেন্ট ক্লাসটাকে বলা হচ্ছিল সুপার ক্লাস। দেখেন তাহলে এখন আমি যদি
কোনো একটা ক্লাস লিখি, ক্লাস অ্যানিমাল, এখানে একটা ফাংশন লিখলাম void display, void display তে কি লিখলাম system dot out dot print, এখানে কি লিখলাম system dot out dot print, এখানে লিখলাম dog is barking. আচ্ছা, এখানে আরেকটা string name void display তে লিখলাম system dot out dot এটাতে লিখলাম হচ্ছে আপনার name is barking, এটা মানে হচ্ছে নেম, এখানে ভেরিয়েবলটার নাম আসবে। ওকে, এই যে এখানে স্ট্রিং নাম দিছি না, এই নেমটাকে কি করছি এখানে দিয়ে দিছি, আর এই ডিসপ্লে হচ্ছে এটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, এখন এই ক্লাসটাকে ইনহেরিট করে আমি একটা ক্লাস লিখতেছি, ক্লাস ডগ এক্সটেন্ডস অ্যানিমাল। তাহলে এক্সটেন্ডস ওয়ার্ডটার পরে এক্সটেন্ড ওয়ার্ডটার মাধ্যমে বুঝলেন যে এই ক্লাসটাকে কি করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে। ক্লাসটাকে কি করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে। বুঝছেন এই ক্লাসটাকে কি করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে। যেহেতু এই ক্লাসটাকে ইনহেরিট করা হয়েছে, তারপরে কি আছে, অ্যানিমেল আছে। তাহলে কোন ক্লাসটাকে ইনহেরিট করেছে, অ্যানিমেল ক্লাসের থেকে আসছে। বুঝতে পারছেন, এখানে দিলাম, এখানে দিলাম। তো তাহলে কি করলাম, যেহেতু এই ক্লাসটাকে আমি ইনহেরিট করছি, তার মানে কি এই ক্লাসে সবকিছুর প্রতি কি আমার আছে, অ্যাক্সেস আছে। এই ক্লাসে সবকিছুর প্রতি আমার কি আছে, অ্যাক্সেস আছে। ওকে, সো আমি এখানে দিলাম আপনার, এখানে লিখলাম স্ট্রিং x, ধরেন কি লিখলাম, স্ট্রিং x। আমি যদি এখানে this dot name is equal to x লিখি, এটা কি হবে, কেন হবে না, এই নেমটা কোথায় আছে, এই নেমটা কোথায় আছে বলেন, এখানে আছে। তো এই ক্লাসটাকে আমরা ইনহেরিট করছি না, তাহলে এই নেমটা যেহেতু এখানে আছে, তাহলে এটাকে তো আমরা এখানে নিয়ে আসতে পারি, ইউজ করতে পারি। বা এখানে শুধুমাত্র যদি নেম ইজ ইকুয়াল টু x লেখেন তাও হবে। বুঝতে পারছেন, নেম ইজ ইকুয়াল টু যদি x লেখেন তাও হবে। ঠিক আছে, ক্লাস ডগ এক্সটেন্ডস অ্যানিমাল এইটা করলেন। আর এখানে যদি এই ক্লাসে ডগ ক্লাসেরই যদি এই ডগ ক্লাসের মধ্যে যদি একটা মেইন ক্লাস ক্রিয়েট করে ফেলেন, ধরেন আপনার এই ডগ ক্লাসের মধ্যে আপনার কি ক্লাস, মেইন ক্লাস। যে কোনো একটা ক্লাসের মধ্যে আপনার মেইন ক্লাসটা হতে হবে, সেটা ইনহেরিটেড ক্লাস হোক বা এমনি ক্লাস হোক। বুঝতে পারছেন, পাবলিক স্ট্যাটিক void main কি লিখবো, string arguments লিখলাম, এটা ঠিক আছে, লিখছি পাবলিক স্ট্যাটিক void main কি লিখছি, string arguments লেখা শেষ আমার। এখন এইটার মধ্যে আমি কি করতেছি, ডগ লিখলাম, ডগ এই ক্লাসে, কোন ক্লাসে, ডগ ক্লাসে, এটা ডগ ক্লাস না, ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ডগ d ইজ ইকুয়াল টু নিউ ডগ। এটার মাধ্যমে কি ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হলো না। এখন আমি কোন ক্লাসটাকে ইনহেরিট করছি বলেন তো, অ্যানিমেল ক্লাস। অ্যানিমেল ক্লাসের মধ্যে কি আছে বলেন, ডিসপ্লে ক্লাস আছে না। এখন আমি যদি এখানে
ইকুয়াল টু লিখি d ডট নেম ইজ ইকুয়াল টু কি দিলাম d ডট নেম ইজ ইকুয়াল টু ডগ, তাহলে কি ভুল হবে? এই নেমটা কোথা থেকে পাইছি? হ্যাঁ, নেমটা কোথায় অ্যাসাইন করা হয়েছে? অ্যানিমেলের মধ্যে। অ্যানিমেলকে কি আমি অ্যাক্সেস করতে পারি? এই ক্লাসটা কি আমি অ্যাক্সেস করতে পারি? হ্যাঁ, এই বোকারা এক্সটেন্স মানে কি? এটা ইনহেরিটেড ক্লাস না, তাহলে তো সবকিছুকে অ্যাক্সেস করতে পারবো। ক্লাস ডগ এক্সটেন্স এলিমেন্ট, এই ডগ ক্লাসটা কোন ক্লাস থেকে অ্যাক্সেস করতেছে? অ্যানিমেল ক্লাসটা। তাহলে অ্যানিমেল ক্লাসের প্যারেন্ট ক্লাস না, তাহলে অ্যানিমেল ক্লাসের মধ্যে যা যা কিছু আছে সবকিছু আমি কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। এই যে এখানে ডি ক্রিয়েট করলেন, এই ডিটা কার অবজেক্ট? ডগ ক্লাসের অবজেক্ট। ডগ ক্লাস কাকে ইনহেরিট করছে? ডগ ক্লাস কাকে ইনহেরিট করছে? এক্সটেন্স মানে তো ইনহেরিট করেছে। কাকে ইনহেরিট করেছে? কোন ক্লাস থেকে ইনহেরিট করেছে? অ্যানিমেল ক্লাসটাকে ইনহেরিট করেছে। এক্সটেন্স তো কিওয়ার্ড, এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে এর পরের যে ক্লাসটা আছে তাকে আপনি কি করতেছে? ইনহেরিট করতেছে। বুঝতে পারছেন? তাহলে ডগ ক্লাস এখানে কাকে ইনহেরিট করতেছে? অ্যানিমেল ক্লাসটাকে ইনহেরিট করতেছে। তো ডগের মধ্যে আমার কিন্তু কোথাও ডগ নামে কি ক্রিয়েট করলাম? অবজেক্ট ক্রিয়েট করলাম, তাই না? যেহেতু এই ক্লাসটা কাকে ইনহেরিট করছে? অ্যানিমেল ক্লাসটাকে ইনহেরিট করছে। তো অ্যানিমেল ক্লাসের মধ্যে যা যা কিছু আছে সবই আমি কি করতে পারবো? ইউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো ডি ডট নেম নামে ইজ ইকুয়াল টু কি সেট করছি? ডগ সেট করছি। এখন আমি যদি ডি ডট ডিসপ্লে দেই, ডি ডট ডিসপ্লে দেই, ডিসপ্লে মেথডটা কোথায় বলেন? ডিসপ্লে মেথডটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? হ্যাঁ, ডিসপ্লে মেথডটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? কোন ক্লাসের মধ্যে? অ্যানিমেল ক্লাসের মধ্যে, ঠিক না? ডিসপ্লে এই ক্লাসটাকে অ্যানিমেল ক্লাসের মধ্যে ডিফাইন করা হয়েছে। তবে কি লিখলাম? ডি ডট কি লিখলাম? ডিসপ্লে লিখলাম। তাহলে কি লিখাবে দেখাবে বলেন তো? এই যে এই আউটপুটটা দেখাবে, তাই না? জি ম্যাম। তাহলে আউটপুট, টোটাল আউটপুটটা কি হবে বলেন তো? ডগ ইজ ব্যাকিং। ব্যাকিং না, বার্কিং। বার্কিং মানে মধু। তার হচ্ছে ঘেউ ঘেউ করে ডাকে না, ওই রকম করে বার্কিং বলে। ঘেউ ঘেউ শব্দটা ম্যাম আমি ব্যাকিং লিখে দেব। ব্যাকিং মানে বার্কিং, কুকুরা যেরকম ভাবে ব্যাকিং এ লিখছে না? না বার্কিং না, আমার চোখ ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। এটা হচ্ছে আপনার ইনহেরিটেন্সটা এভাবে কাজ করে। আমি এভাবে মাল্টিপল ইনহেরিটেন্স ক্রিয়েট করতে পারবো। মানে এই অ্যানিমেল ক্লাসকে আপনার বাবা মার তো অনেকগুলো, মানে আমাদের তো ভাই বোন আছে না? তো যে প্যারেন্ট তার তো অনেকগুলো ছেলে থাকতে পারে, রাইট? সো এটা যদি প্যারেন্ট ক্লাস হয়, সে কি করতে পারে? অনেকগুলো এরকম ইনহেরিটেড ক্লাস ক্রিয়েট করতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এটা হলো, এটা গেল একটা ইনহেরিটেন্সের পার্ট। এটা বুঝে নিয়েছেন? আচ্ছা, এরপরে যেটা বোঝাবো যে প্রাইভেটটাকে যদি অ্যাক্সেস নাই করা যায়, কোনো একটা প্রাইভেট ভেরিয়েবলকে যদি অ্যাক্সেস নাই করা যায়, তাহলে ওটাকে ডিক্লেয়ার করছি কেন? ওটা কাজ কি? ওটাকে কেমনে অ্যাক্সেস করে, রাইট? এমন তো হতে পারতো যে প্রাইভেটটাকে, আচ্ছা ঠিক আছে, আপনার প্রাইভেট প্রপার্টি আপনার প্রাইভেট প্রপার্টি, কিন্তু আমি কোনো একটা তথ্য জানছি, আমি তো বাইরের মানুষ, আমি তো অ্যাক্সেস করতে পারবো না। বাট দেয়ার মাস্ট বি এনি ওয়ে টু অ্যাক্সেস দ্যাট, আদারওয়াইজ ওটাকে রাখছে কেন? কোনো তো কাজে লাগছে, ঠিক আছে? কোনো তো কাজে লাগছে। সো প্রাইভেটটা হইতেছে আমাদের এমন একটা জিনিস যে যেই ক্লাসের মধ্যে আপনি ডিফাইন করছেন কোনো একটা প্রাইভেট প্রপার্টিকে, কোনো একটা প্রাইভেট ভেরিয়েবলকে, ওই ক্লাসের বাইরে সেটা কি হবে না? অ্যাক্সেসিবল হবে না। ওই ক্লাসের বাইরে ওই ভেরিয়েবলটাকে আর কোনোভাবে কি করা যাবে না? অ্যাক্সেস করা যাবে না। সে আমি এখানে লিখি, দেখতে পাচ্ছেন? জি। ধরেন এটা একটা ক্লাস, এনি র্যান্ডম ক্লাস, ধরেন ক্লাসের নাম x1, ওকে? ধরেন ক্লাসের নাম x1, এখানে একটা প্রাইভেট আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি, প্রাইভেট ইন্টিজার x, আর হচ্ছে পাবলিক ইন্টিজার y। এই দুটো নাম্বারের সামেশন বাইর করব। কি বাইর করব? সামেশন। এই দুটো নাম্বারের কি বের করব? সামেশন বের করব। বাট আমার তো এই পাবলিক এটাকে অ্যাক্সেস করতে পারলে যে প্রাইভেট আছে তার প্রতি কি আমার অ্যাক্সেস আছে, আর এই প্রাইভেটটাকে এই ক্লাসের বাইরেও আপনি কোথায় কি করতে পারবেন না? অ্যাক্সেস করতে পারবেন না। তো কিভাবে এটাকে অ্যাক্সেস করা যায়, রাইট? একটা মেথড আছে, ঠিক আছে? যখন কোনো প্রাইভেট প্রপার্টি থাকে তখন একটা প্রসেস আছে
ওই প্রাইভেট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি। বুঝতে পারছেন? গেট আর সেট দুইটা পদ্ধতি আছে, ফাংশনাল দুটো প্রসেস আছে যার মাধ্যমে আমরা ওই প্রাইভেটটাকে অ্যাক্সেস করতে পারি। গেট মানে কি পাওয়া, সেট মানে কি সেট করে দেওয়া। দেখেন আমরা কি করতেছি, পাবলিক মানে কি বাই ডিফল্ট পাবলিক মানে কি সবাই অ্যাক্সেস করতে পারবে। পাবলিক পাবলিক ইন্ট, আচ্ছা প্রথমে হচ্ছে ভয়েড ভয়েড আমরা আগে প্রথমে সেট করব তারপরে গেট করব। গেট সেট বা সেট গেটস ওকে নো প্রবলেম। পাবলিক ভয়েড সেট নেম, এটা বাই ডিফল্ট একটা ফাংশন, এটা বাই ডিফল্ট একটা ফাংশন। বুঝতে পেরেছেন? এটা কি বাই ডিফল্ট একটা ফাংশন। পাবলিক ভয়েড সেট নেম, এখানে ওই ভেরিয়েবলটাকে কি করতে হবে, এটা যেহেতু একটা ফাংশন, এটা তো আর কিছু না, এটা তো একটা মেথডই নাকি। এটা যেহেতু একটা মেথডই, এখানে ব্র্যাকেট নিয়েছি, আমাদের এখানে প্যারামিটার পাস করতে হবে। কি পাস করতে হবে? প্যারামিটার পাস করতে হবে। পাবলিক ভয়েড সেট নেম ইন্টিজার y, কি দিলাম? ইন্টিজার y, পাবলিক ভয়েড সেট নেম। আর এখানে আপনার কি ছিল? x। আর এই ক্লাসের মধ্যে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে না, এই ক্লাসের মধ্যে যেহেতু ডিক্লেয়ার হয়েছে তার মানে কি এই ক্লাসে যদি কেউ প্রপার্টি হয়ে থাকে তাহলে তো ওই ভেরিয়েবলটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, রাইট? সো এটা যেহেতু শুরুতেই ডিক্লেয়ার করা ছিল আর এইটা হইতেছে কি আর একটা মেথড, তাহলে কি কিওয়ার্ডের মাধ্যমে, কোন যেন কিওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি? দিস বলে একটা কিওয়ার্ড আমি শিখিয়েছিলাম, তাই না? দিস ডট, এখানে ভ্যালু কি ছিল? x। দিস ডট x এর ভ্যালু আপনি কি করে দিবেন, কত সেট করে দিবেন? y। তার মানে x এর ভ্যালু আপনি কত সেট করে দিলেন? y সেট করে দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা ফাংশন ভ্যালু। বুঝতে পারছেন? এখন আপনি এখানে যে ভ্যালুটাকে সেট করছেন সেটা আপনি পাবেন কিভাবে, রিটার্ন পাবেন কিভাবে? আপনি তো সেট করছেন কিন্তু ভ্যালুটা আপনার কাছে তখন আসে না। মনে করেন আপনি কোনো একটা মানুষকে সেট করছেন যে ওর থেকে আমি নিউজ পাচ্ছি না, তুমি যেহেতু ওর ভেতরের লোক, তাহলে আপনি বিবিএ তে পড়েন, আমি সিএসসি তে পড়ি, আপনি সিএসসি সম্পর্কে কোনো ইনফরমেশন চাচ্ছেন বাট আপনি পাবেন না, কারণ সিএসসি প্রাইভেট আর বিবিএ আলাদা একটা, তাহলে তো দুটো ইনফরমেশন তো আমরা দিতে পারি না। কিন্তু বিবিএ এর কেউ আছে যে সিএসসি কাউকে ছেলে পরিচিত যে তাদের তথ্য এনে দিতে পারে। বুঝতে পারতেছেন? তো গেট আর সেট এই কাজটা করে। ওকে, ভেতরের কেউ হয়ে আপনাকে তথ্য দিবে এরকম। তো সেটের মাধ্যমে কি আমরা ভ্যালুটাকে সেট করে দিলাম, কিন্তু ভ্যালুটা আসছে, সেট হয়ে গেছে, কিন্তু ভ্যালুটা কি হয় নাই, তথ্যটা আপনি আরেকজন যার মাধ্যমে চাইছিলেন তার কাছে আসছে কিন্তু আপনার কাছে এখন এসে পৌঁছে যায়। তো গেটের মাধ্যমে আমরা কি করতে পারি, গেট মানে কি পাওয়া না বাংলা মানে, তো পাবলিক ইন্ট গেট নেম কি দিব, গেট নেমের মধ্যে রিটার্ন কি, রিটার্ন x। বুঝতে পেরেছেন? ওইটার মধ্যে কি দিলাম, রিটার্ন x। তাহলে x এর যে ভ্যালুটা আপনি সেট করছিলেন সেটা আপনি কি পেয়ে গেলেন, এখানে পেয়ে গেলেন, ঠিক না? x এর যে ভ্যালুটা আপনি সেট করছিলেন সেখানে আপনি কি এই গেট নেমের মাধ্যমে আপনি কি পেয়ে যাচ্ছেন, যেটা সেট করেছিলেন গেট নেমের মাধ্যমে সেটা কি পেয়ে গেলেন না? ওকে, যেটা সেট করেছিলেন সেটা গেট নেমের মাধ্যমে পেয়ে গেলেন। আচ্ছা, এখন আমি মেইন ক্লাস থেকে এটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটাকে দেখাই। আচ্ছা, সো দেখেন আমাদের এখন মেইন ক্লাসে আমরা যাচ্ছি। ক্লাস মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। ঠিক আছে, একটা মেইন ক্লাসের জন্য আর একটা হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের জন্য আর একটা কার্লি ব্রেস। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে কি তৈরি করব, কোন ক্লাসে কি তৈরি করব বলেন? x1 অবজেক্ট ধরলাম নিউ x1
x1 তাই না মানে x1 ক্লাসের অবজেক্ট কি তৈরি করলাম ob নামে একটা অবজেক্ট তৈরি করলাম ওকে এই ক্লাসে আমরা কি করছি দেখেন সবার আগে কি করছি সেট নেম করছি কি করছি সেট নেম করছি সো এই এটা তো পাবলিক ক্লাস এটা কি ক্লাস সরি পাবলিক ক্লাস বলতেছে পাবলিক মেথড না সো পাবলিক মেথডটা কি আমি অ্যাক্সেস করতে পারবো এই পাবলিক মেথড অ্যাক্সেস করতে পারবো না পাবলিক মেথড অ্যাক্সেস করতে পারবো সো ob ডট কাকে আগে ডাকতে হবে সেট নেম কে আগে ডাকতে হবে না গেট নেম কে আগে ডাকতে হবে গেট তো পরে পাবে আগে তো না ভ্যালুটাকে সেট করে দিতে হবে আদারওয়াইজ ইউ ক্যান গেট দ্য ভ্যালু ওকে সেট নেমের মধ্যে এখানে কি ব্র্যাকেটের মধ্যে কোনো একটা ভ্যালু পাস করা হয়েছিল তো আপনি এখানে কোনো একটা ভ্যালু পাস করতে হবে রাইট যে কোনো কিছু একটা পাস করে দেন আচ্ছা ইন্টিজার ভ্যালু দিতে হবে সরি 2 3 4 5 6 দিলেন একটা ভ্যালু পাস করে দিলেন তার মানে কি আপনি সেট করে দিয়েছেন কত ভ্যালুর মাধ্যমে এই ভ্যালুটার মাধ্যমে তারপর আপনি ob কি ডাকছেন গেট নেম ডাকছেন ob কি ডাকছেন গেট নেমের মধ্যে আপনি কি পাবেন গেট নেম যখন আপনি লিখবেন তখন আপনি কোন ভ্যালুটা পাবেন যে ভ্যালুটা আপনি কি করেছিলেন সেট করেছিলেন বুঝতে পারছেন যে ভ্যালুটাকে সেট করেছিলেন গেট ভ্যালুর মাধ্যমে কি পাবেন কারণ এখানে আপনাকে যখন এই ফাংশনটাকে কল করছেন তখন যেই ভ্যালুটাকে আপনি সেট করেছিলেন সেই ভ্যালুটাকে কি আপনি রিটার্ন করতেছেন তাহলে এই ভ্যালুটা অলরেডি এটার মাধ্যমে কি হয়ে যাবে প্রিন্ট আউট হয়ে যাবে বুঝতে পারছেন আজকে ক্লাসে কি কি এসেছে একটু রোলগুলো দিয়ে দাও আচ্ছা ওইটা আমরা ইএফএর সাথে ইংলিশটা চলে যাবে